সাবস্টিটিউট কেউ যদি রোজা অবস্থায় ব্যবহার করে তার রোজাটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কারণ আমরা জানি যারা মারিদ, যারা অসুস্থ, তাদেরকে সিয়াম ছাড় দিয়েছে। যেহেতু যাদেরকে ডোজ দেওয়া হয় তারা তো খুব অসুস্থ, এক্ষেত্রে রোজা ভাঙার তো অনুমতি আছে। আপনি রোজা ভাঙেন না কেন? কারণ কেউ যদি ডোজ দেয় রোজা অবস্থায় সাবস্টিটিউটরি, তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এরপরে ইয়ার ড্রপ, কানে তেল দেওয়া, কানে ডব দেওয়া। কানের মধ্যে যদি রোজা অবস্থায় ডব দেন অথবা তৈল দেন, তখন আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কারণ আমরা জানি কান দিয়ে আপনার পাকস্থলীতে যাওয়ার গেটওয়ে আছে, মানে খাদ্য সংযোগ আছে না নাই কানের মধ্যে। এই জন্য কানের মধ্যে কেউ যদি তেল দেন রোজা অবস্থায় অথবা ডব দেন, তখন আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এরপরে আরেকটি হলো হার্টবিট রুগীদেরকে, যারা হার্টবিট রুগী আছে না নাই, হার্টবিট রুগীদেরকে বাঁচাতে হলে এক ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, এটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট। এটা জিহ্বার নিচে দিলে ওটা তার যে হার্টবিট আছে, প্রেশার আছে, এটা কিন্তু সে মানে ছুটে যায়। এই হার্টবিট রুগীদেরকে বাঁচাতে আপনার যদি ট্যাবলেট ইউজ করা হয় তখন আপনার রোজাটা কিন্তু ভঙ্গ হয় না, যেহেতু এটা কোনো খাবার না, এটা আস্তে আস্তে এটা গলে যায়।